শিক্ষার্থীদের মুখে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ নিয়ে ক্ষুব্ধ ব্যথিত মুক্তিযোদ্ধারা। সাধারণ শিক্ষার্থীদের ছদ্মাবরণে কারা এমন ধৃষ্টতা দেখাচ্ছে তা খুঁজে বের করার দাবি তাদের। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ বিক্ষোভে নামে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সবগুলো হল থেকে মিছিল নিয়ে তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এতটুকু নিয়ে কারো কোনো আপত্তি নেই। গত কয়েকদিন ধরে তারা যে আন্দোলন করছে সেখানে অনেকের সমর্থন ছিল, কিন্তু বিপত্তি বাধে রাতের বিক্ষোভে শিক্ষার্থীদের স্লোগানে। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে যে জাতি, পরাজিত করেছে পাকিস্তানি সামরিক বাহিনী এবং রাজাকারদের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের মুখে সেই ঘৃণ্য রাজাকারদের পক্ষে এমন স্লোগান ব্যথিত করেছে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো যদি রাজনৈতিক কোনো পরিবেশ হয়, নিজেদেরকে রাজাকার বলে গর্বিত করবার মতো যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমি এখনো মনে করি না যে কোটা আন্দোলনে যারা আছে তারা সবাই মিলে এই স্লোগানটা দিয়েছে। আমি এখনো মনে করি না, বিশ্বাস করতে চাই না। কিন্তু যদি তারা সত্যি সত্যি দিয়ে থাকে, যদি কিছু সংকট দিয়ে থাকে, তাদের নেতৃবৃন্দের উচিত ছিল সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করার জন্য। কারণ তারা তাহলে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? আদালতের নির্দেশনার পরও শিক্ষার্থীদের কঠোর কর্মসূচি চলমান থাকায় অনেকের সন্দেহ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে কাজ করছে কুচক্রী মহল। রোববার রাতে স্বাধীনতা বিরোধীদের পক্ষে স্লোগান সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। যে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে সে কখনো এরকম কথা উচ্চারণ করতে পারে না। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আমি টেলিভিশনে শুনেছি, স্তম্ভিত হয়ে গেছে যে এটাকে বাংলাদেশে বাস করছে। কোন বাংলাদেশে? এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, এটা শুনতে হবে। আমি বিশ্বাস করি এটা কোনো জেনুইন ছাত্রের স্লোগান নয়। এটা শিবিরের ছেলেরা এই স্লোগানগুলো দিয়েছে। তারা সবাই শিবিরের ছেলে, রাজাকার পরিচয় দিয়ে গর্ব অনুভব করে। মুক্তিযোদ্ধা হারুন হাবিব এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির দুজনেই কোটার যৌক্তিক সংস্কারের পক্ষে, তবে তার জন্য আন্দোলনকারীদের আদালতের নির্দেশনা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান তাদের। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।